স্বামীজি এখন পুণ্যদান করবেন, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সদ্ধর্ম দেশনা করেন এবং প্রজ্ঞামিত্র তেরো মহোদয় শুধুমাত্র 3 মিনিটের মধ্যে পুণ্যদান করবেন। তিলক পূজ্য মহাকারণী তথাগত সম্মানকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যতীর্থস্থান করতলা বেলকান সদ্যমানন্দ বিহারের অন্তর্বাসী কর্মবীর পরম শ্রদ্ধেয় সুমতি সুভান্তের মাতার সাপ্তাহিক অষ্টপরিষ্কার সভা সংবিধান অনুষ্ঠানের সভাপতি পরম পূজ্য ভান্তে প্রধান অতিথি মহান ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছে। আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনার্থে পুনরাশে মধ্যে চিত্তে দান করছি। আমাদের সারিপুত্র ভান্তের একজন শ্রমণ ছিল, যে শ্রমণটির নাম ছিল শিষ্য শ্রমণ। তিনি অরহৎ ছিলেন। তাকে যখন কোনো উপাসক উপাসিকা বন্দনা করত তখন তিনি দুটি কথা বলতেন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এক সময় এরকম বড় একটি সমাবেশে যখন বলছেন এখন দেশনা করবেন শিষ্য শ্রমণ, তখন উপাসক উপাসিকারা বলছেন, ভান্তে সারিপুত্র ভান্তের শিষ্য শ্রমণ দুটি কথা জানে, আর কিছু জানে না, কোনো দেশনা সে জানে না। কি দেশনা জানে? তিনি যে কেউ উপাসক উপাসিকে বন্দনা করে দুটি কথা বলতেন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তিনি দেশনা না দিলে ভালো হবে, ভান্তে আপনি দেশনা প্রদান করুন। তখনই সারিপুত্র ভান্তে এই দুটি বিষয়ের উপর দেশনা যখন প্রদান করেছিলেন তখনই সকল উপাসক উপাসিকাগণ উপলব্ধি করতে পেরেছেন আমরা দুটি জিনিসের জন্য খুবই আত্মহারা। সেটা হচ্ছে কি, আমরা জীবনে সুখী হতে চাই, সকলে চান সুখী হতে। সেজন্য শ্রমণ বলতেন আপনারা কি হন, সুখী হন। যেহেতু সকল মনের একমাত্র ঠিকানাটা হচ্ছে মানুষের জীবনে সুখ লাভ করা, সেজন্য তিনি একটি কথা বলতেন, কি বলতেন, সুখী হন। অর্থাৎ আপনারা কি করুন, বন্দনা করেছেন, আপনাদের এই বন্দনা করার জন্য করে আপনারা কি হন, সুখী হন। এবং আরেকটি কথা বলতেন, আমরা দুঃখের মধ্যে যখন পতিত হই, আমরা দুঃখ থেকে ত্রাণ লাভ করার জন্য সর্বদা কি করি, আপ্রাণ চেষ্টা করি। সেজন্য তিনি বলতেন আপনার দুঃখ থেকে কি করুন, মুক্তি লাভ করুন। একটা বিষয় তাকে দেশনা করেছেন কে, সারিপুত্র, অর্থাৎ তার গুরুবান তিনি ছিলেন অরহৎ। কে? শিষ্য শ্রমণ ছিল অরহৎ। সারিপুত্র ভান্তের শিষ্য ছিলেন কে, শিষ্য শ্রমণ। এই শিষ্য শ্রমণের দুটি কথা বলতে, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তো আসলে তিনি দেশনা জানতো না সেটা না, তিনি দুটি গভীর দর্শনের সমস্ত কথা একেবারে দুটি কথার মধ্যে এনে ফেলেছেন। সেটা হচ্ছে কি, দুঃখ থেকে মুক্তি লাভ করুন, আপনার কি হন, সুখী হন। তা আমি দেশনা জানলে পর অনেক কিছু জানা থাকলে শিষ্য শ্রমণের মতো আমি দুটি কথা বলছি, সেটা হচ্ছে কি, আপনারও সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন, সুমন্তের সৌভাগ্যের মা নির্বাণ পথে যাত্রী হোক। যারা নিবিড় পরিচর্যা এবং সহযোগিতা করে সেবা করেছেন, সেই
সুশীল সেবক বড়ুয়ারের পুত্রবধূ, শান্তিপ্রভা বড়ুয়ারের পুত্রবধূ, বড় বউ সোনিয়া বড়ুয়া, মেজ বউ ববি বড়ুয়া, নাতি পার্থ, প্রান্ত, পুনম।